ওনাদেরকে কাউকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, অসুবিধা কোথায়? নেই। জি ভাই, দেখতে পাচ্ছি ভাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, স্ক্রিন দেখার আগে আমি একটু লাইভে আপনাকে দেখাই জি, পিপিডব্লিউ আচ্ছা। জিনিসটা। এ হলো একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিছু কিছু ক্লায়েন্টের সাথে কানেক্টেড থাকি, মানে ম্যাক্সিমাম প্রিজার্ভেশন ক্লায়েন্টের সাথে কানেক্টেড থাকি, জি, আর আমাদের কন্ট্রাক্টরের সাথে আমরা কানেক্টেড থাকি। আচ্ছা। তো এটাতে বুঝলাম না, এখানে আমার এটা ঢুকতে দিতেছে না। অবশেষে ঢুকতে পারছি। এটার জন্য তো ভাই কোনো VPN লাগে না। এমনি মানে যেকোনো ইয়ে থেকে লগইন করা যায়। এটার জন্য ভিপিএন লাগে না। আচ্ছা ভাই। ভিপিএন ক্লায়েন্ট পোর্টালে ঢুকতে ভিপিএন লাগে। ক্লায়েন্ট পোর্টাল মানে হচ্ছে ইয়েগুলো এই যে এই যে কোম্পানিগুলার সাথে, যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা আমরা কাজ পাই আচ্ছা, সিঙ্গেল সোর্সের যে পিপিডব্লিউ, এটা এরকমই পিপিডব্লিউটা, আচ্ছা, কিন্তু এটার জন্য ভিপিএন লাগে না। মানে এই পিপিডব্লিউটা মনে করেন আমার কিনা পিপিডব্লিউ, হ্যাঁ, বা আচ্ছা, আমার ক্লায়েন্টের কিনা পিপিডব্লিউ। তো এটাতে আপনার ভিপিএন লাগবে না। সিঙ্গেল সোর্স আছে, জিভিএন আছে, আল্টি সোর্স আছে, আচ্ছা, ওরা এই টাইপের পিপিডব্লিউ ইউজ করে, আচ্ছা। ওদের জন্য ভিপিএন লাগে না। তাহলে প্রত্যেকটা মানে কোম্পানির নিজস্ব PPW আছে আর কি, এরকম একটা কিছু প্ল্যাটফর্ম আছে। ব্যাপারটা কি এরকম? তিনটা তিনটা তিন চারটা ক্লায়েন্টের শুধু পিপিডব্লিউ আছে। আচ্ছা, বাকি বাকি সব। ক্লায়েন্ট গুলো নিজস্ব পোর্টাল, তাদের নিজস্ব পোর্টাল, আচ্ছা, ওই তাদের পোর্টাল। নামে। আচ্ছা, আচ্ছা। ওকে, ওই পোর্টালগুলোতে ওই তার মানে হচ্ছে যে ওইগুলো ইউএস বেসড ক্লায়েন্ট ছাড়া বোধহয় কাজ দেয় না, দ্যাটস ওয়াই VPN লাগে। হ্যাঁ, এরকম হ্যাঁ। কি? আচ্ছা। না, ইউএসএ তো আর ভিপিএন লাগে না, ইভেন ইন্ডিয়াতেও ভিপিএন লাগে না। শুধু আমাদের বাংলাদেশে ইউএস লাগে। বাংলাদেশে লাগে, এটা বাংলাদেশে তো পেপল নাই, ইন্ডিয়াতে তো পেপল আছে। ইন্ডিয়া আগায় গেছে কিভাবে, ইন্ডিয়ার হ্যাঁ, সিস্টেম অনেক, মানে ফ্রিল্যান্সারদের জন্য অনেক অনেক সুযোগ সুবিধা অনেক দিয়ে রাখছে। ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। আমাদের এখানে প্রত্যেক পদে পদে ভাই বাধা। টাকা আনলেও ঝামেলা, না আনলেও ঝামেলা। আচ্ছা, এখানে। এখন আমরা পিপিডব্লিউর যে পেজে আছি সেটা হলো হোম পেজে আছি। আচ্ছা, দেখেন, হোম পেজে আছে হলো রেডি ফর অফিস, ঠিক আচ্ছা, আছে, রেডি ফর অফিস আছে। আচ্ছা, আচ্ছা, তারপর দেখেন উপরে লেখা আছে ওয়ার্ক অর্ডার টাইপ দেওয়া আছে, ওয়ার্ক অর্ডার নাম্বার দেওয়া আছে, আচ্ছা, ওয়ার্ক অর্ডার টাইপ আছে, তারপরে ওয়ার্ক অর্ডার অ্যাড্রেস আছে, এটা কোন কোম্পানির, এটা লেখা আছে গার্ডিয়ান অ্যাসেট ম্যানেজমেন্ট, একটা ন্যাশনাল কোম্পানির। আচ্ছা, কোন কন্ট্রাক্টরকে ওয়ার্ক অর্ডারটা অ্যাসাইন করা হয়েছে, রবার্ট কুবুস নামের একজন কন্ট্রাক্টরকে অ্যাসাইন করা হয়েছে। আচ্ছা, ওয়ার্ক অর্ডার রিসিভ করছি, ওয়ার্ক অর্ডার কবে ডিউ ডেট করতে হবে, কাজটা যে করা হয়েছে, রেডি ফর অফিস মানে কাজটা ডান হয়েছে, হ্যাঁ। আচ্ছা। তারপরে এখানে দেখেন লোন ইনফরমেশন আছে, লোন নাম্বার বলছিলাম যে লোন নাম্বারের লাস্ট 4 ডিজিট লক বক্স নাম্বার, জি, 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 ঠিক আছে, জি, অথবা 36819 এরকম যদি থাকে। আর এখানে কি কোড দেওয়া আছে দেখেন, ঠিক আছে। তারপর এখানে নিচে ওয়ার্কারের ডিটেলস দেওয়া আছে, উপরে তো লেখা আছে যে ঘাস জি। কাটতে হবে, নিচে দেওয়া আছে কত টাকায় আমার ঘাস কাটটা করতে হবে। এটা ওরা বাজেট সেট করে দিছে। হ্যাঁ, বাজেট তো আমরা কন্ট্রাক্টর মনে করেন
আমরা পাইতেছি $60, কন্ট্রাক্টর হয়তো $40-50 দিবে আরকি। ওকে। অ্যালাউবল কাজ তো অ্যালাউবল কাজে বেশি প্রফিট থাকে না। আচ্ছা। সো এটা হলো হোম পেজ। এটা যখন এই দেখেন এখানে রেডি ফর অফিস, এখানে ক্লিক চিহ্নটা উঠাই দিলে পরে রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে এটা চলে যাবে ইনফিল্ডে। আরে আচ্ছা। বাল! দেখেন এটা ক্লিক চিহ্ন দিলাম তখন দেখেন ইনফিল্ডে চলে যাবে দেখেন। আচ্ছা। ইনফিল্ডে চলে গেল। ঠিক আছে? ইনফিল্ডে তো মানে এটা হচ্ছে কাজ করা হয়নি এখনো, করতে এখনো হবে। হয় না, এখনো হয় নাই। হ্যাঁ, আচ্ছা। করতে হবে। আচ্ছা, আর যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে মার্ক করে দিব যে এটা রেডি ফর অফিস। আমরাও করতে পারি, কন্ট্রাক্টরও করতে পারি। আচ্ছা। এখন দেখেন আমরা এখন আছি ওয়ার্ক অর্ডার, আমরা সার্চ অপশনে। দেখেন এখানে আছে হলো অ্যাসাইন। অ্যাসাইন মানে হলো কাজটা আমি কন্ট্রাক্টরকে অ্যাসাইন করছি। আনঅ্যাসাইন মানে হলো কাজটা আমি ক্লায়েন্ট আমাকে কাজটা দিছে, আমি ইম্পোর্ট করছি কিন্তু এখনো কোনো কন্ট্রাক্টরকে অ্যাসাইন করিনি। আনরিড মানে হলো কন্ট্রাক্টরকে কাজটা অ্যাসাইন করছি পরে ভাই আমি কন্ট্রাক্টরের কাছে একটা নোটিফিকেশন যায়। ওই আপনি যেগুলো বলতেছেন ওগুলো আমি দেখতেছি না। এখন দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, অ্যাসাইন আনরেড আর রেডি ফর অফিস। আচ্ছা। জি আচ্ছা, ভাই, দেখতে পাচ্ছি এখন। আনরিড কাজটা আমরা কন্ট্রাক্টরকে অ্যাসাইন করছি কিন্তু কন্ট্রাক্টর এখন রিড করে নাই কাজটা। কাজটা আচ্ছা। যদি রিড করতো তাহলে এটা রিড করলে তখন ইনফিল্ডে চলে যেত। আচ্ছা। ঠিক আছে? জি, 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 জি। আর যদি ওয়ার্ক অর্ডার যদি আপনার কাজ ডান করে ফেলে তখন এটা কন্ট্রাক্টর রেডি ফর অফিস করে অথবা আমাদেরকে বলে আমরা রেডি ফর অফিস করি। আচ্ছা, রেডি ফর অফিস, হ্যাঁ? আচ্ছা। মানে হলো কাজটা ডান। আর যখন কাজটা আমরা ক্লায়েন্ট পোর্টালে ইনভয়েস করব তখন আমরা এটা ইনভয়েস সেকশনে নিয়ে যাব। ভাই ইনভয়েস নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে এই বলো। যেমন এখানে এই কাজটা তো $60 একটা বাজেট সেট করা আছে। তো হুম, হুম। ইনভয়েস যখন করব তখন কি $60 বাজেটের ইনভয়েসটাই করব নাকি হচ্ছে হ্যাঁ। কন্ট্রাক্টরকে যেটা পে করছি সেটা? এই যে না, ওদের বাজেট। কন্ট্রাক্টরকে যেটা পে করব এটাও কন্ট্রাক্টরকে পে করব আলাদা করে। আর আচ্ছা, আমরা যে ইনভয়েসটা করব আমরা তো ক্লায়েন্টকে ইনভয়েস করব। রাইট। কন্ট্রাক্টর আমাদেরকে ইনভয়েস করবে। কন্ট্রাক্টরের জন্য আমরা হলো ক্লায়েন্ট। আচ্ছা, আচ্ছা। আর আমাদের ক্লায়েন্ট হলো আমরা যাদের কাছে ওয়ার্ক অর্ডারটা সাবমিট দিচ্ছি, যারা আমাদেরকে টাকা দিচ্ছে। জি। আর যখন ওয়ার্ক অর্ডারটা ক্লোজ করব তখন ওয়ার্ক অর্ডারটা ক্লোজ সেকশনে চলে যাবে। এটা কি ইনভয়েসটা যখন যদি ওরা অ্যাপ্রুভ করবে তারপরে ক্লোজড হবে, তাই কি? না, আমরা সাথে, সাথে ক্লোজ করে দেই। আচ্ছা, টাকা দিয়ে দেয় ওরা। কাজ আচ্ছা, প্রপারলি করলে টাকা দিয়ে দেয়। আচ্ছা। ভাই আমি দেখছিলাম যে কিছু কিছু কোম্পানি হচ্ছে এই যে আপনার 14 ডেজ টাইম নেয় বা এটা একটা ডিলে থাকে। এটা কি সব কোম্পানি বেলায় থাকে নাকি এই কিছু না, কোম্পানি আছে কিছু যা। কোম্পানি দেয়, কিছু কোম্পানি বাই উইকলি দেয় মানে 14 ডেজ, কিছু কোম্পানি মান্থলি দেয়, আচ্ছা। এরকম। তো ক্লোজটা কি পেমেন্ট পাওয়ার পরে করব নাকি ইনভেস্ট করে হ্যাঁ, দিছি ক্লোজ করে দিব? আচ্ছা, পেমেন্ট সাথে, পাওয়ার পরে সাথে ক্লোজ। করে। আচ্ছা, হ্যাঁ। না, আচ্ছা, না, পেমেন্ট না, সাথে, সাথে আমরা আচ্ছা, ক্লোজ করে দিই। আচ্ছা, আচ্ছা। ওকে ভাই। আর ফলো আপ জিনিসটা হলো আপনার ওয়ার্ক অর্ডারটা যদি রিজেকশন আসে বা কোনো ফটো মিসিং থাকে তখন আমরা কন্ট্রাক্টরকে ওয়ার্ক অর্ডারটা ফলো আপ দিই। আচ্ছা, আর ক্যান্সেল ক্যাটাগরি মানে হলো ওয়ার্ক অর্ডারটা যখন কোনো ক্লায়েন্ট আমাদের ক্যান্সেল করার পরে অনেক সময় দেখা যাচ্ছে কাজ ডিলে হলে পরে বা ক্লায়েন্টের ক্লায়েন্ট ইনভেস্টর যদি কাজটা ক্যান্সেল করে দেয় তখন ওয়ার্ক অর্ডার যদি ক্যান্সেল করে দেয় তখন আমরা ইয়া করি। এখন দেখেন আমি একটু রিপোর্ট রান করি। জি, জি। রিপোর্ট রান করি আমরা। দেখেন এখানে আমরা শুধু আনরিড রাখছি। আচ্ছা, এখানে যদি আমি শুধু রেডি ফর অফিস সবগুলো ক্লিক উঠাই দিয়ে শুধু রেডি ফর অফিস রাখি, শুধু একটা ওয়ার্ক অর্ডার দেখাবে রেডি ফর অফিস। একটা ওয়ার্ক অর্ডার দেখাচ্ছে টু আর্লি টু প্রসেস। ওয়ার্ক অর্ডার ডিউ ডেট অনেক লেটে, এই জন্য ওয়ার্ক অর্ডারটা এখন আমরা সাবমিট দিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে? এইভাবে আমরা ইয়া করতে পারি, কন্ট্রাক্টর নাম দিয়ে আমরা রান দিতে পারি, ক্লায়েন্টের নাম দিয়ে আমরা রান দিতে পারি। এরকম ভাবে রান দিলে পরে আমরা ইজিলি ওয়ার্ক অর্ডারটা পাই। অথবা ওয়ার্ক অর্ডারটা সার্চ অপশনে গিয়ে আমরা দেখতে পারি। এই যে সার্চ অপশনটা পাইছেন না, এখানে একটা ট্যাপ করলে নতুন একটা ট্যাব ইয়ে করলে এখানে ওয়ার্ক অর্ডার নাম্বারটা দিয়ে যদি আমরা সার্চ দিই জি, তখন আমরা ওয়ার্ক অর্ডারটা আমাদের ইজিলি চলে আসে। সার্চ দিলে পরে আচ্ছা, মনে করেন এই ওয়ার্ক অর্ডারটাই আমরা এখানে সার্চ দিই, এখানে ক্লিয়ার দিয়ে সার্চ দিলাম, জি, চলে আসছে। তখন আমরা ওয়ার্ক অর্ডারটা চলে আসছে। দেখেন এখানে ওয়ার্ক অর্ডারটা চলে আসছে। এভাবে আমরা সার্চ দিতে পারি। আবার ওইভাবে আমরা সার্চ দিতে পারি আপনার এর আগে যেটা দেখালাম। ভাই স্ক্রিন শেয়ার চলে গেছে। আচ্ছা, আমি স্ক্রিন দিচ্ছি। আবার এখানে ফিল্টার দিয়ে এই যে এখানে ওয়ার্ক অর্ডার সার্চ দিই, এখানেও দিতে পারি সার্চ। আচ্ছা, কিন্তু বেটার হলো ডাইরেক্ট সার্চ দেওয়া। আচ্ছা। ভাই আচ্ছা, এখন কন্ট্রাক্টরের যেখানে দেখাচ্ছে এখানে তো আমি যতদূর আপনার কথায় বুঝছি যে কন্ট্রাক্টর আমরা ফাইন্ড আউট করব। তো ওই কন্ট্রাক্টরগুলা
এই পিপিডব্লিউ তে অ্যাক্সেস কিভাবে পাবে? মানে ওদেরকে ইউজার আইডি ক্রিয়েট করে দিব আমরা পিপিডব্লিউ এর জন্য। আচ্ছা, আচ্ছা। মানে যাদেরকে কাজ দিব তাদেরকে হচ্ছে এটার অ্যাক্সেসও দিব। ব্যাপারটা এরকম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে ভাই। কিন্তু ভাই যারা ওয়ান টাইম কাজ করে তাদেরকে এভাবে কয়জনকে তাহলে এভাবে ক্রিয়েট করে দিব? আর মানে ইউজার $35 করে। সাধারণত ওয়ান টাইম কাজ করলে আমরা পিপিডব্লিউ ওদের ক্রিয়েট করি না। জি, সেটাই আমি বলতেছিলাম। তো তখন তো তারা পিপিডব্লিউ অ্যাক্সেস পাবে না। কন্ট্রাক্টের লিস্টও তারা তখন থাকবে না। তারা হচ্ছে আমাদেরকে এই কাজ কমপ্লিশনের এই প্রুফগুলো পাঠাবে, সেটা আমরা নিজেরা আপডেট করব। তাই কি? হুম, হুম। জি, আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন এখানে জব নোট একটা সেকশন আছে, পিসিআর আছে, বিড কমপ্লিশন আছে, কমপ্লিশন ফটোস এবং ইনভয়েস। সবগুলো ট্যাব আমি ওপেন করছি। এখন প্রথম স্টেপে যাই। প্রথম ট্যাবে হলো ২ টা জিনিস আছে। একটা হলো ওয়ার্ক অর্ডার নোট আর একটা হলো প্রপার্টি নোট। এখন মনে করেন এখানে আমি কন্ট্রাক্টরকে প্যাট্রিককে একটা টেস্ট, প্যাট্রিক নামে একটা কন্ট্রাক্ট, এখানে আমি টেস্ট লিখলাম। আমি যদি এখানে প্রপার্টি নোট দেই, প্রপার্টি নোট দিয়ে আমি সেভ দিলাম। জি, সেভ দিয়ে এখানে যে রেডি ফর অফিস এখানে দেখেন টেস্ট লেখা আছে, হ্যাঁ? জি। এখানে মনে করেন আমি নিচে একটা ওয়ার্ক অর্ডার ওপেন করলাম, দেখেন এখন এই ওয়ার্ক অর্ডার যদি আমি জব নোটে যাই, দেখেন এখানেও টেস্ট আছে, আরেকটা ওয়ার্ক অর্ডার ঢুকছি ওটা যেটা ক্লোজ। ওটা দেখতে পাচ্ছি ওইটা না। দেখ, না, ওইটা দেখতে পাচ্ছেন না? এইটা দেখতে পাচ্ছি যে ফাহাদ প্যাট্রিক টু প্যাট্রিক হ্যাঁ, ম্যাক লগইন লগইন সামথিং ম্যাকলফেন। ম্যাকলাফলিন। এটা দেখতে হ্যাঁ, পাচ্ছি। এর পরের ট্যাবটা সো দেখিনি। জি, আচ্ছা, এখানে দেখেন আমরা জি, আমরা জব নোট দিয়েছিলাম এই ওয়ার্ক অর্ডারে, জি ঠিক ভাই। আছে? এটা দেখাচ্ছে হলো এই ওয়ার্ক অর্ডারও। তার মানে প্রপার্টি নোট যদি দেই, প্রপার্টি নোট হলো এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো আপনার কোনো ইম্পর্টেন্ট জিনিস, প্রপার্টি ফায়ার ড্যামেজ আছে বা প্রপার্টির কোনো এসকেলেটেড ইস্যু আছে, এরকম ইস্যু থাকলে পরে আমরা সাধারণত প্রপার্টি নোট দেই। আচ্ছা, এই জব নোটে যে এখানে আমরা প্রপার্টি নোট, এই প্রপার্টি সিলেক্ট করি, সিলেক্ট করে যাকে নোট দিতে চাই দিয়ে আমরা এখানে ইয়া করতে পারি। জি তো ভাই। এটা ডিলিট করে দেই। এটা আচ্ছা। একটা টেস্ট মানে এটা পারপাস হচ্ছে ছিল। তাদের সবার জন্য। যে, যে কয়জন এই হ্যাঁ, প্রপার্টিতে অ্যাক্সেস ইম্পর্টেন্ট জিনিস। পাবে, মানে তারা সবাই হ্যাঁ, এটা দেখতে পাবে এই প্রপার্টি। জি, আর ওয়ার্ক অর্ডার নোট হলো এই পার্টিকুলার ওয়ার্ক অর্ডারের জন্য। বুঝতে পারছেন? জি, এই জি ভাই। পার্টিকুলার ওয়ার্ক অর্ডার মনে করেন আমি আমার নিজেকে এই জব নোট দেই, ফাহাদ ঠাকুর। এখানে আমি একটা টেস্ট লিখলাম। ঠিক আছে? টেস্ট লিখে এই যে দেখেন এখানে ক্লায়েন্ট কোম্পানি লগইন ভাই হলে এটা কিন্তু ক্লায়েন্ট আমি ওটা দেখতে পাচ্ছি না। আমি এখন আগের জব এখন দেখতে পাচ্ছি। এখন দেখেন এখানে আমি নিজেকেই ওয়ার্ক অর্ডার নোট দিচ্ছি। তার মানে জব নোট আর ওয়ার্ক প্রপার্টি নোটের মধ্যে ডিফারেন্সটা হলো প্রপার্টি নোট হলো কোনো ইম্পর্টেন্ট জিনিস হলে আমরা ইয়া করব। আর নরমাল জব নোট যদি হয় তাহলে ওয়ার্ক অর্ডার নোটে গিয়ে আমরা এখানে দিয়ে তারপর সেভ দিব। তাহলে তখন ওই পার্টিকুলার কন্ট্রাক্টর দেখতে পাবে যাকে দিব অ্যাক্সেস, অথবা হচ্ছে আমাদের নিজেরা এই যদি পার্টিকুলার দেখি তাহলে আমরা দেখতে পাবো। এই পার্টিকুলার ওয়ার্ক অর্ডারেই দেখব। অন্য কোনো ওয়ার্ক অর্ডারে দেখতে পাবো না। আচ্ছা, আচ্ছা। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হলো এরপরে যে ট্যাবটা হলো এরপরে যে ট্যাবটা হলো এটা হলো আপনার জব নোট। তারপর হলো পিসিআর, পিসিআর ফর্ম। পিসিআর জিনিসটা হলো প্রপার্টি কন্ডিশন রিপোর্ট। প্রপার্টির যে ড্যামেজ আছে এই ড্যামেজের উপর বেসিস করে আমরা যে রিপোর্টটা ক্লায়েন্টকে সাবমিট করব এটার নামই হলো প্রপার্টি কন্ডিশন রিপোর্ট। এটা আমরা ক্লায়েন্ট পোর্টালে সাবমিট দিব। ভাই এটা কি হচ্ছে একদম প্রপার্টিতে কি কি কাজ করা লাগতে পারে হ্যাঁ, ওই রিপোর্টটা? ড্যামেজ ড্যামেজ রিপোর্ট, প্রপার্টির সব ড্যামেজ রিপোর্ট। আচ্ছা। যদি ড্যামেজ রিপোর্ট বলতে কি আমরা বোঝাচ্ছি যে কোনো ফায়ার ড্যামেজ আছে এই ধরনের কিছু ইম্পর্টেন্ট নোট? সবকিছু। মানে হ্যাঁ, এখানে সব হচ্ছে একদম এভরিথিং থাকবে যে এই প্রপার্টিতে কি কি করা লাগতে পারে, এটা কি যে কি সমস্যা আছে। এটা এ হচ্ছে। টু জেড সব। আচ্ছা, তারপরে হলো বিড এবং কমপ্লিশন ইনফো। বিড এবং কমপ্লিশন ইনফোতে থাকবে হলো দেখেন হাতের বাম পাশে আছে হলো কন্ট্রাক্টর, জি, কন্ট্রাক্টর ইনফরমেশন, ডান পাশে হলো ক্লায়েন্টের ইনফরমেশন, জি। এর ডানে আছে হলো কমপ্লিশন ইনফো। কমপ্লিশন ইনফো। এখানে কন্ট্রাক্টর যা বিড দিবে এখানে কন্ট্রাক্টর বিড দিবে, এখানে বারবেজ দিবে, ঠিক আছে? কন্ট্রাক্টর বিড দিলে পরে আমরা ক্লায়েন্টকে কি করব, ক্লায়েন্টকে তখন এখানে এখানে দিব হলো ক্লায়েন্ট প্রাইস। ক্লায়েন্ট আচ্ছা, প্রাইস দিয়ে এখানে ক্লায়েন্টের ইয়া দিব। আচ্ছা, এখানে blue bonnet, Alexa, paid.
সো আমরা তখন আপনার এই এই পাশে মানে এই হাতের বাম পাশে যে এই পাশে কন্ট্রাক্টর প্রাইস থাকবে আর এই পাশে ক্লায়েন্টের প্রাইস থাকবে। কাট খেলবে না? তাহলে ঘুমাও গিয়া। আর দুধ ডিম খাওনি? দুধ ডিম রেগুলার খায়, মানে অ্যাটলিস্ট সপ্তাহে তোমার 2 দিন দুধ ডিম খায়, কারণ আমি প্রত্যেক দিনই খাই। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আর ডান পাশে যে কমপ্লিশন যে জিনিসটা আছে, এই কমপ্লিশন জিনিসটা হলো কোনো কাজ যদি কন্ট্রাক্টর করে মাঝে মাঝে এখানে লেখা থাকে যে এই কাজগুলো করে। এখন দেখেন এখানে আমি একটা জিনিস লিখি, এয়ারলাইন আইটেমে যে আমি একটা জিনিস লিখি, টেস্ট লিখলাম, হ্যাঁ? জি টেস্ট লিখে মনে করেন এখানে আমি এক নাম্বার দিলাম, এখানে 550 দিলাম, এখানে আমি হাবিজাবি বিভিন্ন জিনিস লিখলাম, লেখা জি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যখন আমি প্রিন্ট ক্লায়েন্ট, আমি কোথায় লিখছি, ক্লায়েন্টের ট্যাবে লিখছি, প্রিন্ট ক্লায়েন্ট যদি দেই পিডিএফ হিসেবে একটা লেটার হেড চলে আসবে, আচ্ছা ঠিক আছে? জি ভাই হিসেবে একটা ডাউনলোড হবে, এটা দেখেন এখানে ডাউনলোডে লেটার হেড চলে আসছে যে আমি $550 একটা হাবিজাবি একটা বিল দিছি। আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন? জি আমরা ভাই যদি কন্ট্রাক্টরের এখানে প্রাইস দিতাম 550 দিয়ে 500 দিয়ে, জি তখন যদি কন্ট্রাক্টর দিতাম তখন কন্ট্রাক্টরের প্রিন্ট কন্ট্রাক্টরের বিল চলে আসতো $500। আচ্ছা, এটা সেভ দিয়ে নাই, দেখি এটা সেভ হয় নাই। আচ্ছা এটা যদি সেভ দিতাম তখন ইয়া হয়ে যেত। তো এখানে এভাবে আমরা ক্লায়েন্টকে লেটার হেডে বিটটা দিতে পারি। বুঝতে আচ্ছা পারছেন? সব মানে ডিলিট করে ক্লায়েন্টকে দিই। আমরা যেভাবে বিটটা পাঠাবো এটা হচ্ছে এখানে হ্যাঁ, যেটা লিখবো তখন ওয়ার্ড এটা ফাইলে পিডিএফ ফরম্যাটে হ্যাঁ, একটা আমরা ইয়ে ওয়ার্ড আসবে ফাইলেও দিতে পারি। অথবা এখান থেকে লেটার হেড ডাউনলোড করে দিতে পারি, অথবা ক্লায়েন্ট পোর্টালে ডিরেক্টলি বিট দিতে পারি। ৩ ওয়েতে আমরা বিট দিতে পারি। নরমাল একটা ওয়ার্ড ফাইলে আমরা লেটার হেড বানিয়ে দিলাম, আচ্ছা অথবা এই পিপিডব্লিউ তে বিট দিয়ে ক্লায়েন্টকে বিটটা অ্যাটাচ করে দিয়ে দিলাম, অথবা ক্লায়েন্ট পোর্টালে ডাইরেক্ট বিট দিয়ে ক্লায়েন্ট পোর্টালে ডাইরেক্ট ছবি দিয়ে ইনভয়েস দিয়ে আমরা ওইভাবে দিতে পারি। ক্লায়েন্ট পোর্টাল আর আচ্ছা যাদের ক্লায়েন্ট পোর্টাল আছে তাদেরটা হচ্ছে ক্লায়েন্ট পোর্টাল অ্যাক্সেস পাবে কিন্তু যারা পিপিডব্লিউ ইউজ করে তাদের যদি তারা ক্লায়েন্ট পোর্টাল না থাকে তাহলে ইউজার পিপিডব্লিউর মাধ্যমে দিবে নাকি ভাই না, তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে আমাদেরকে। আচ্ছা তারা ইউজার আইডি ভাই ওই পাসওয়ার্ড দিলে পরে আগের পেজটাতে একটু যাওয়া যাবে যেটা যেখানে কন্ট্রাক্টর ক্লায়েন্ট সব দেখাচ্ছিল ভাই এখানে আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে এই যে যেখানে কন্ট্রাক্টর বিড করার যেটা দেখাচ্ছে এই বিটটা কি হুম, মানে একটা ইয়েটা যখন পিপিডব্লিউ অ্যাক্সেসটা যখন কন্ট্রাক্টরও পাবে এখানে ক্লায়েন্টের যে রেট লাইনটা এখানে হচ্ছে ক্লায়েন্টের বাজেট কত সেই রেটটা থাকবে এখানে তাই কি ভাই আচ্ছা ক্লায়েন্টের রেটটা না, ক্লায়েন্টের এই কন্ট্রাক্টরের যে ইনফরমেশন এখানে কন্ট্রাক্টর এখানে প্রাইস দিতে পারবে আর ওর ভার্বেজটা এখানে লিখতে ও পারবে। কি বুঝতে ক্লায়েন্টের পারছেন? রেটটাও দেখতে পাবে ভাই কোশ্চেনটা হচ্ছে এটা ও দেখতে পাবে না এটা হচ্ছে আমাদের জন্য যে ক্লায়েন্ট কত রেট হ্যাঁ, দিয়ে রাখছে আর যদি হচ্ছে ক্লায়েন্ট কন্ট্রাক্টর কত বিট করলো ও যদি ক্লায়েন্ট রেট জেনে ফেলে তাহলে তো সর্বনাশ। সেটাই তো আমার কথা ছিল ভাই ক্লায়েন্ট রেট তো জানানো যাবে না তাকে তাহলে এটা হচ্ছে হ্যাঁ, আমাদের অ্যাক্সেসে আমরা দেখতে পাচ্ছি আর যদি কন্ট্রাক্টরকে এখানে অ্যাক্সেস দেওয়া হয় তাহলে সে হচ্ছে এখানে বিট করতে পারবে আর যারা ওয়ান টাইম তারা তো অ্যাক্সেস পাচ্ছে না তারা আমাদেরকে মৌখিকভাবে বলবে বা যেভাবে বলবে আমরা সেখান থেকে ইয়ে করবো বা ওই সেটা আরেকটা কোশ্চেন আছে ওই ওই পেজ বলো। ওইখানে সেখানে হচ্ছে এই যে বাম পাশে আমরা উইন্টারাইজেশন ডেব্রি এই যে কিছু ইয়ে দেখতেছি এগুলো প্রত্যেকটাকে হ্যাঁ, আমরা আলাদা আলাদা বিট বলতেছি তাই না ভাই এগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিট এগুলো করা যায় বিট বলতে কি, এটা হলো একটা জেনারেল একটা আইটেম দেওয়া আছে। আচ্ছা এখানে মনে করেন এই যদি এই টাইপের যদি বিট দেই তাহলে তো ডাইরেক্ট লাইন আইটেম দেওয়াই আছে, শুধু ভার্বেজ লিখে আমরা বিট করে দিতে পারবো। রাইট সেটাই মানে ভাই এখানে এগুলো হলো জেনারেল এই কাজ জেনারেলি দেওয়া যেগুলো। আছে কিছু বাই ডিফল্ট হ্যাঁ, শো করতেছে আমরা হ্যাঁ, নিজেরা অ্যাড আমরা করতে পারবো ডিলিট করতে পারবো হ্যাঁ, অ্যাড লাইন আইটেমে আমরা গিয়ে এড জি করতে জি জি পারবো। জি আমি ওইটাই কনফিউজড হয়ে গেছিলাম যে ওই কয়টাই কি প্রপার্টির কাজ নাকি আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই নেক্সট যেতে পারি আচ্ছা, নেক্সট ট্যাবে হলো ফটোস এন্ড ডকুমেন্ট। জি ফটোস এন্ড ডকুমেন্টে কন্ট্রাক্টর তার কাজের ফটো দিবে, ঠিক আছে? জি ফটো ম্যানুয়ালিও আমরা আপলোড করতে পারি, এই যে আপলোড যে ইয়াটা আছে জি এখানে জি ক্লিক করলে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ছবি আপলোড করতে পারি, ঠিক আছে? জি এখানে আবার এই যে ডকুমেন্টে যদি আপলোড দিতে চাই তখন ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ডকুমেন্টে ইয়া করতে আপলোড দিতে পারি। আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু আইডিয়া গিয়ে দেখি যে কি কি ছবি দিছে। এটা গ্রাস কাটের, তো দেখেন বিফোর ডিউরিং আফটার হিসেবে ও ছবি দিছে, আমরা একটু দেখি ওর ছবিগুলো একটু জি দেখেন। এখানে ও ছবি ট্যাগ করে দিছে, কিন্তু এই দেখেন ছবি ট্যাগ করে দিছে। গ্রাস সো কাট আমরা
ট্যাগ করা ছবি আমরা ঠিকভাবে দেখি। দেখেন এখানে বিফোর ছবি দিছে। এই যে ওই যে লন মোয়ার দিয়ে ঘাস কাটতেছে এটার ছবি দিছে এবং নিচের দিকে দেখেন ও আফটার টেপ মেজারমেন্ট দিছে ঘাস কাইটা একদম ছোট করে ফেলছে। আচ্ছা। এবং সে ছবি ট্যাগ করে দিছে না। এগুলো হলো বিফোর ফটো, এগুলো হলো ডিউরিং ফটো এবং এগুলো হলো আফটার ফটো। জি। এখন এই জিনিসগুলো আমরা ডেট স্ট্যাম্পে আমরা ছবি ডাউনলোড করব। মনে করেন ২০ তারিখের ডেটে আমরা ডাউনলোড করব। এই দিয়ে ডাউনলোড অল দিলে ২০ তারিখের ডেটে ছবি ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা। তখন আমরা এই ছবিগুলো ক্লায়েন্ট পোর্টালে সাবমিট দেব। ২০ তারিখের ডেট স্ট্যাম্প যেটা সেটা হচ্ছে ২০ তারিখে যেই ফটোগুলো আপলোড দিছি সেগুলো ডাউনলোড হবে? নাকি যেই ফটোর ডেট উপরে? কাজ করছে, আচ্ছা। যেই ডেটে কাজ করছে ওই ডেটে আমরা সাধারণত ডেট স্ট্যাম্প করি। আচ্ছা, মানে হচ্ছে ওই বুঝতে পারছি, এটা হচ্ছে ইমেজের উপরে এটা ডেট স্ট্যাম্প থাকবে যে এই তারিখের ছবি এটা, তাই কি ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে এই ডেটে আমরা কাজটা করছি। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আচ্ছা, লাস্টে হলো ইনভয়েস। দেখেন এই ইনভয়েসে কন্ট্রাক্টর $37 37.5 সে করছে। জি, এটা হলো দেখেন উপরে লেখা কন্ট্রাক্টরের প্রাইস। জি, আর ঠিক নিচে দেখেন এখানে হলো ক্লায়েন্ট প্রাইস। ক্লায়েন্টকে আমরা কত টাকা কাজ করব। জি, এখন দেখেন এখানে হলো ক্লায়েন্ট এটা এটা এই জিনিসটা এখানে চাপ দিলেই নিচে দেখেন কপি হয়ে চলে আসবে যে ক্লায়েন্ট আমরা বিল করব কত $60। জি, ঠিক আছে? জি, এখন একটু হিস্টোরিতে দেখি। এই যে ঘড়িতে একটু ক্লিক করলে দেখেন একটা গ্রাস কাট আমি প্রিভিয়াস কাজটা দেখাই যে প্রিভিয়াসলি কন্ট্রাক্টরকে আমরা $37 দেখেন উপরে গ্রাস কাট আছে, নিচে দেখেন আমরা গ্রাস কাট $60 ইনভয়েস করছি। জি। তারপরে দেখেন এটা ৫-৬ আমরা কাজ করছি। এখানে ক্লিক করছি, 5-6 কাজ করছি। তারপর সেভ দিলে পরে ওয়ার্ক অর্ডারটা ক্লোজ হয়ে যাবে। ওয়ার্ক আচ্ছা, অর্ডার ক্লোজ মানে হলো আমরা ক্লায়েন্ট পোর্টালে সাবমিট দিছি। দেখেন এই ওয়ার্ক অর্ডারটা যদি ওপেন করি, এই টিক চিহ্ন যদি উঠাই দেই, টিক চিহ্ন উঠাই দিয়ে আমরা যদি সেভ দিয়ে যদি নো দেই, দেখবেন এই ক্লোজ ওয়ার্ক অর্ডারটা ইনফিল্ড চলে যাবে। দেখেন আরএফও তে আচ্ছা, চলে আসছে। তখন আচ্ছা, আচ্ছা। এখন আবার আমরা ৫-৬ এর ডেট দিয়ে আবার ওয়ার্ক অর্ডারটা ক্লোজ করে দেই। নাহলে কন্ট্রাক্টর কনফিউজড হয়ে যাবে। কইব, "কিরে জি। ভাইয়া ২ সপ্তাহ আগে কাজ করছি। এখন আবার জি। ওয়ার্ক অর্ডার আরএফ হয়ে গেছে কিভাবে?" মানে এরা হচ্ছে আপনাদের সাথে রেগুলার কাজ করে, দ্যাটস ওয়াই তাদের কাছে পিপিডব্লিউ অ্যাক্সেস আছে, তারা এখান থেকে ইয়ে করতে পারে ফুল, মোটামুটি ওদের যতটুকু অ্যাক্সেস দরকার তারা সেটা পায়, আপডেট থেকে শুরু করে এভরিথিং। তো বুঝতে পারছেন পিপিডব্লিউর এই বেসিক এর ইয়াগুলো? জি ভাই, মোটামুটি হাতে কলমে করলে তখন আরেকটু ইয়ে হবে, বাট মোটামুটি আচ্ছা, আইডিয়াটা বুঝতে পারছি ভাই। আচ্ছা এখন দেখেন আপনার আমরা পিপিডব্লিউটা দেখি যে পিপিডব্লিউর কি অবস্থা। জি ভাই। আচ্ছা এখন আমরা মেইন শিটে আসি। তাহলে পিপিডব্লিউতে কিভাবে আমরা সার্চ করব এটা আমি আপনাকে দেখাইছি। দেখাইছে। পিপিডব্লিউতে কিভাবে ফলো আপ দিব এটা একটু দেখাই। জি, ফলো আপটা দেখানো হয়নি। এখানে দেখেন কিছু ওয়ার্ক অর্ডার ফলো আপে আছে, হ্যাঁ? জি, এখানে দেখেন আমি ফলো আপে ওয়ার্ক অর্ডারে ঢুকলাম। এই যে এডিট যদি চাপ দেই এখানে দেখেন এই যে আপলোড এ স্ক্যান কপি অফ পুলিশ রিপোর্ট। এই জিনিসটা আমরা এই ২ টা জিনিস, এই মিসিং এর এই ২ টা জিনিস আমরা ঠিক চিহ্ন দেওয়ার পরে এই যদি সেভ দেই তখন ওয়ার্ক অর্ডারটা ফলো আপ দেখাবে। আচ্ছা, এইটা যদি আমরা ইয়া করে দেই, এই জিনিসটা যদি উঠাই দেই, জি, সেভ দিয়ে তখন এই ফলো আপ থেকে এটা চলে যাবে ইনফিল্ডে। আচ্ছা, দেখেন এটা ক্লোজ ওয়ার্ক অর্ডার ছিল, এটা ডাইরেক্ট ক্লোজ ওয়ার্ক অর্ডারে চলে গেছে। রাইট, ঠিক আছে? জি ভাই, সো এভাবে আমরা ফলো আপ দিতে পারি। আচ্ছা। এই ওয়ার্ক অর্ডার আবার দিয়ে তখন আমরা সেভ দিলাম। দেখেন ক্লোজ ওয়ার্ক অর্ডার থেকে তখন আবার ফলো আপে ফলো চলে আপে যাবে। চলে গেছে। এই ফলো আপগুলোর ইয়ে তো আসে হচ্ছে ক্লায়েন্টের সাইড থেকে, ক্লায়েন্ট যে রিজেকশন দেয়। হ্যাঁ, ক্লায়েন্ট ক্লায়েন্ট রিজেকশন। রিজেকশন দিলে আমরা মূলত ফলো আপটা দেই যে পুলিশ রিপোর্ট পাঠাইতে বলছে ক্লায়েন্ট। আচ্ছা, তো আচ্ছা এটা এখন হচ্ছে যে আমরা কন্ট্রাক্টর কাজ করছে তাকে বলবো যে ক্লায়েন্ট। এখন আমার কথা হচ্ছে ভাই, যে এই যে কন্ট্রাক্টর কাজ করতেছে সে তো পেমেন্ট নিয়ে চলে গেছে, কথার কথা, তো তখন সে তো আর ফলো আপ করবে না, তখন না করবে কি? ফলো আপ বলতে মেক্সিমাম টাইমই করে। কারণ কন্ট্রাক্টর যদি না করে আপনি যদি আরেকটা কন্ট্রাক্টর দিয়ে কাজ করান, জি, জি। তাহলে কিন্তু এই যে কন্ট্রাক্টর আগে ঝামেলা করছে তাকে কিন্তু আপনি নতুন করে কাজ দিবেন না। হ্যাঁ, তা বটে। জি ভাই। তো তারা হচ্ছে নেক্সট জবের জন্য আগের জবটা পারফেক্ট ওয়েতে করার চেষ্টা করে, যে যেখান থেকে কন্টিনিউয়াস জব পাওয়ার চান্স আছে। জি ভাই।
আচ্ছা, তার ফলো আপ কিভাবে হয় দেখাইলাম। জি ভাই। ক্যাটেগরি এই যে ওয়ার্ক অর্ডারের অ্যাসাইন ক্যাটেগরি, আনঅ্যাসাইন ক্যাটেগরি সব ক্যাটেগরি আপনাকে দেখানো হয়েছে। ঠিক জি আছে? ভাই। জি ভাই। ব্লু ট্যাব, হোয়াইট ট্যাব। ব্লু ট্যাব, হোয়াইট ট্যাব হলো এই যে উপরের যে ট্যাবটা যেটা আপনার দেখাইছিলাম যে সার্চ কিভাবে দিতে হয়। জি, জি, আর হোয়াইট ট্যাব হলো আপনার এই যে জব নোট কিভাবে দিতে হয়। জি, তারপর আপনার এই পিসিআর কিভাবে আপনার প্রপার্টি কন্ডিশন রিপোর্ট, ফটোস কিভাবে আপলোড করতে হয়, ইনভয়েস কিভাবে করতে হয় এগুলো আপনাকে দেখানো হয়েছে। জি ভাই। ওয়ার্ক অর্ডার কিভাবে সার্চ করব? ২ ভাবে সার্চ করতে পারি। একটা হলো ওই যে ওয়ার্ক সার্চে অর্ডার যে এখানে সার্চ করতে পারি অথবা ডাইরেক্ট সার্চে। বেটার অপশন হলো ডাইরেক্ট সার্চে গিয়া আপনার ইয়ে আপলোড করা, করা। সার্চ করা। আচ্ছা, ওয়ার্ক অর্ডার কিভাবে ফলো আপ দিতে হয় মিসিং ইনফরমেশন এ এটাও দেখানো হয়েছে। ওয়ার্ক অর্ডার কিভাবে ইনভয়েস করতে হয় সেটাও আপনাকে দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে হলো আ রেডি ফর অফিস কিভাবে করতে হয় সেটাও আপনাকে দেখাইছি। তারপর হলো নোট মেথড, যে নোট মেথড NOTE নোট মেথড জিনিসটা কি? জি ভাই। নোট মেথড জিনিসটা হলো ১ম আমরা চেক করব জব নোট। নোট মেথড ১ম চেক করব জব নোট যে প্রপার্টির, কারণ এই প্রপার্টিটা কি অকুপাইড, কেউ আছে কিনা বা কি সমস্যা সব ইম্পোর্টেন্ট জিনিস কিন্তু জব নোটে কন্ট্রাক্টর সাধারণত দিয়ে রাখে বা ক্লায়েন্ট টিম বা ভেন্ডর টিম এই নোটে দিয়ে রাখে। সো এইজন্য নোটে আমাদের এই সবচেয়ে আগে চেক করতে হবে নোট। তারপরে ওয়ার্ক অর্ডারটা ওপেন করতে হবে। ওয়ার্ক অর্ডার, জব নোট, ক্লায়েন্ট পোর্টাল সবকিছু ওপেন করতে হবে। এবং জি, তারপরে আপনার টি টুগেদার একসাথে ছবি, পিসিএ সবকিছু চেক করে আপনার আমাদের বিড এস্টিমেট সবকিছু ইনভয়েস সবকিছু বানাইতে হবে। এন্ড দেন হলো তারপরে এই সব ইনফরমেশন আমরা ভাই আমি ক্লায়েন্ট পোর্টালে আপনি যদি অন্য কোনো সাবমিট। ইয়ে ট্যাব দেখালে আমি দেখিনি। আচ্ছা, এখন দেখতেছি প্রেজেন্টেশনের সাথে। নোট মেথড। নোট মেথড মানে এন, এন ফর জব নোট, ও হলো ওয়ার্ক অর্ডার ওপেন করে আপনার ফটো টটো সব ডাউনলোড করে সবকিছু ক্রস চেক করব। আচ্ছা, তারপরে এই ফটোর উপরে বেস করে বিড এস্টিমেট ইনভয়েস সবকিছু আমরা রেডি করব জি, এবং এই এন্টার ফর এন্টার ক্লায়েন্ট পোর্টালে আমরা সবকিছু প্রপারলি সাবমিট দিব। জি, এই মেথডটার নামই হলো নোট মেথড, যে জি জব ভাই। নোট দেখবো, ওপেন দ্য ওয়ার্ক অর্ডার, দেন লুক এট বুঝতে দ্য পারছি। ফিল ফর পিসিআর ফিল আউট করব, দেখবো সব ইনফরমেশন আমরা ক্লায়েন্ট পোর্টালে সাবমিট দিব। আচ্ছা, এখানে আপনার কিভাবে জব নোট এবং প্রপার্টি নোট দিতে হয় এটাও আপনাকে দেখানো হয়েছে। জি ভাই। তারপরে ওয়ার্ক অর্ডার কিভাবে ওপেন করব, ওয়ার্ক অর্ডারের ছবি কিভাবে ডাউনলোড করব এটাও আমি আপনাকে দেখাইছি। ছবি ডকুমেন্টে কোনো কিছু তো আপলোড করার জন্য এটাও আমরা দেখাইছি। তো ভাই আপলোড আচ্ছা, দিব। যদি ওই কিছু ইমেজ থাকে সেটা আমরা ডাউনলোড করে দেখতে পাবো। বাট হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনাকে দেখানো হয় নাই। জি, সেটা হলো আমি একটু দেখাই ফেলি। এই যে জব নোট দিচ্ছি, জব নোটে কিন্তু আমরা ইচ্ছা করলে কন্ট্রাক্টর যখন ফলো আপ দিব, জব নোটে আমরা ওই ফলো আপ রিজনটাও দিয়ে দিব। পাশাপাশি আমরা কোনো ফটো বা ডকুমেন্ট আমরা এড করে কন্ট্রাক্টরকে এই চুজ ফাইলে দিয়ে কন্ট্রাক্টরে অ্যাটাচ করে দিলে কন্ট্রাক্টর সেভ করলে কন্ট্রাক্টর দেখতে পাবে যে এই জি, ফাইলটা কি, এই জেপিজিটা কি বা ইয়াটা কি। ঠিক আছে? জি, আচ্ছা, তারপরে হলো ওয়ার্ক অর্ডার কিভাবে ফটো ডাউনলোড করতে হয়, বিট কিভাবে করব এটা তো আমরা একদম মানে থিওরি ক্লাস শেষ হওয়ার পরে দেন পরে আপনাকে দেখানো হবে আচ্ছা, কিভাবে দেখানো হবে। জি, জি, ঠিক আছে? জি ভাই। কিউবিক ইয়ার্ড কিভাবে আমরা মাপি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা ডিভাইডেড বাই 27, এটা দিয়ে আমরা কিউবিক ইয়ার্ড মাপি। আপনার ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছিল জি ভাই কিউবিক ইয়ার্ড বলছিলেন। কিভাবে মাপি। জি, জি। হ্যাঁ? যে জি ভাই মনে আছে। মানে মনে আছে বলতে খেয়াল আছে আমার, আপনি দেখাইছিলেন। আচ্ছা। যেমন আপনার একটা ডিশওয়াশার ১ কিউবিক ইয়ার্ড এরকম আমরা করতে পারি। আচ্ছা। যেমন দেখেন এখানে ২১ ফিট আছে, উচ্চতা ৪ ফিট। আমি আ দেখতে পাচ্ছি না ভাই। আচ্ছা, এখানে এখন দেখতে দেখেন। পাচ্ছি। জি ভাই। দৈর্ঘ্য হলো ৪ ফিট। সরি, দৈর্ঘ্য হলো আপনার 21 ফিট ২১ ফিট ইনটু ৪ ফিট হলো ইনটু ১৮ ফিট। জি, সো ১৫১২ ডিভাইডেড বাই হলো ২৭। তার মানে এই বাম পাশের ছবিতে আছে হলো ৫৬ কিউবিক ইয়ার্ড। আর জি, ডান পাশের ছবিতে কত কিউবিক ইয়ার্ড আছে আমরা একটু ক্যালকুলেশন করি। ২১ ইনটু ৫ ফিট ইনটু ১৫ ফিট ডিভাইডেড বাই 27। আর ডান পাশের ছবিতে আছে 58 কিউবিক ইয়ার্ড ডেব্রি। আচ্ছা ভাই। সো এইভাবে আমরা ডেব্রির ক্যালকুলেশন করতে পারি। আর হটকি জিনিসটা হলো, হটকি হলো একটা সফটওয়্যার যেটা আপনার আমরা যে বিট ভার্বেজ গুলো লিখি এগুলো তো অনেক কিছু লেখালেখি করতে হয়। জি, হটকি হলো এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আমরা মূলত সংক্ষেপে আপনার এই সবগুলো লেখা লিখতে পারি। এটা একটা সফটওয়্যার গুগলে পাওয়া যায়। এটা আচ্ছা, আমি আপনাদেরকে একটা সময় দেখাবো না যে হটকি কিভাবে কাজ করতে হয়। আচ্ছা,
কমন হটকি। আচ্ছা, তারপরে নাউন, আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন যেটা গণনা করা যায়, যেমন জি, ডেব্রি আমরা ইজিলি গণনা করতে পারি। আ কিন্তু ঘাস, কয়টা ঘাস আছে এটা তো আমরা সেটা তো করি না। ঘাস আমরা কিভাবে করি? স্কয়ার ফিটে করি। কত স্কয়ার ফিট লট। জি, ঠিক আছে? এইভাবে আমরা মেইনটেইন করি। আচ্ছা, কনভেন্স ইস্যু কি? কনভেন্স ইস্যুটা হলো যে ইস্যুর জন্য প্রপার্টির সেল বা রেন্ট যাবে না। ওকে, Overgrown grass, overgrown trees, debris, roof damage, mold damage, any kind of tree hazard, sump pump যদি মিসিং হয়, এগুলোর জন্য প্রপার্টি সেল হবে না। এগুলোর বিল আমাদের মাস্ট দিতে হবে। জি, আর নন কনভেনশনাল হলো যেটার জন্য প্রপার্টি সেল হতে পারে। পেইন্টিং এ যদি ছোটখাটো ইস্যু থাকে, প্রেশার ওয়াশিং থাকে, জি, তারপরে লাইট ফিক্সচারের কোনো যদি সমস্যা হয়, ডার্টি কার্পেট যদি হয়, অ্যাপ্লায়েন্স যদি কোনো মিসিং থাকে বা বেসবোর্ড যদি কোনো মিসিং থাকে বা কসমেটিক ইস্যু থাকে, এই টাইপের জিনিসগুলো হলে এটা নন কনভেনশনাল, এটা বিল ভাই কসমেটিক দিলে ইস্যুটা ভালো। কি ভাই? কসমেটিক ইস্যু হলো আপনার প্রপার্টির মনে করেন ড্রাইভারে একটু হোল আছে। ড্রাইভারে একটু হোল আছে বা ফ্লোরে একটু ময়লা আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? জি, এই টাইপের বা মনে করেন আপনার ওই একটু রং উইঠা গেছে। এই জি, টাইপের জিনিসগুলো যদি হয় তাহলে আপনার আমরা বিল দিলে ভালো। কিন্তু না দিলে ক্ষতি নাই। দিলে আচ্ছা, তো সবসময় ভালো। আচ্ছা। কোন কোয়েশ্চেন আছে আজকের স্লাইডে? সো ফার গুড ভাই। মোটামুটি আপনি বেশ ভালোই এক্সপ্লেন করছেন। আমাদের শুধু ওই বিডের ব্যাপার, যখন বিড দেখাবেন তখন অ্যাকচুয়ালি মানে বিডের প্রসেসে গেলে বুঝতে পারবো যে কিভাবে কাজ করে, বাট এটা টোটাল টুলটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারছি ভাই। আচ্ছা, আমি এই ফাইলটা আপনাকে প্রসেসিং এর ফাইলটাও পাঠিয়ে দিচ্ছি। পিপিটিটা। আচ্ছা, আচ্ছা ভাই। তাহলে আপনার আর কোন ক্লাস মিস আছে? রুফের একটা ক্লাস মিস ছিল ভাই। রুফের ক্লাসটা হলো ৫ নাম্বার ক্লাস। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে জি, আপনার আজকে না, ওই যে শনিবারে জি রুফের ভাই। ক্লাসটা আপনার করে নেবেন। আচ্ছা, শনিবারের মধ্যে আপনাদের ট্রেনিং, থিওরি ট্রেনিং শেষ হয়। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। ওকে ভাই, তাহলে আজকে কি এখানে ওকে। শেষ করতেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ভাই, ইনশাআল্লাহ। তাহলে কালকে ক্লাস হবে ভাই? হ্যাঁ, হ্যাঁ, ক্লাস আচ্ছা, হবে। ওকে, ওকে, তাহলে কালকে ইনশাআল্লাহ এই টাইমে থাকবো আমি, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই, তাহলে রেস্ট নেন। আজকে শুক্রবার। ওকে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।